আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আজকে আমার ব্লগটা হচ্ছে ইতালি যে রাষ্ট্রদূত আছে যে আন্তোনিও আলেসান্দ্রো, তার সাথে যে আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছে মোহাম্মদ তৌহিদ ইসলামের সাথে সাক্ষাৎকার, সে ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর 7 তারিখে যে আন্দোলন আছে সেটা কতটুকু যুক্তিকর, সেটা হয়তো অনেক আমার লাইভে কোশ্চেন করছেন, সেখানেও টুকটাক বলছি। সো কতটুকু যুক্তিকর সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর ভিসা কি আমাদের দিতে আরও দেরি হবে নাকি খুব তাড়াতাড়ি দিবে, সো এটা কিন্তু অনেক একটা কোশ্চেন থাকে। সো সেই ব্যাপারে কিছু আলোচনা করবো। আরেকটা কথা হচ্ছে কি, অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কবে থেকে দিবে সে ব্যাপারে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থেকে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আশা করি যে আমি সকালে যে ভিডিওটা দিচ্ছি সেটা হয়তো অনেকেই দেখছেন, বাট অ্যাকচুয়ালি কি ভাই, ভিসার যে এইসব প্রুফগুলো এগুলো সচরাচর পাওয়া যায় না, ঠিক আছে। তারপরে আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের কাছে একদম অথেন্টিক বা সত্য নিউজটা প্রচার করা। সো সেই জন্য যারা যারা সেই ভিডিওটা দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট রইল ভিডিওটা আর কি শেয়ার করে দিবেন। আর যারা যারা পরে দেখবেন বা আমি চ্যানেলের আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। সো প্রথমত বলি যে ইটালির যে রাষ্ট্রদূত আছে যে আন্তোনিও আলেসান্দ্রো, তো তার সাথে যে আমাদের যে প্রধান উপদেষ্টা না, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যে মোহাম্মদ নাহিদ হোসেনের যে সাক্ষাৎকার, সে ব্যাপারে কিছু আলোচনা করি, সেটা আজকে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। সেখানে আমি এই স্ক্রিনশটটা আমি আপনাদের এখানে দিয়ে দিব, ঠিক আছে। যে মানে যে মিনিস্ট্রির মধ্যে যে তাদের যে বৈঠকটা করছে, তো সেখানে যে বিস্তারিত তার আলোচনা করছে, সেটা আমি আজকে স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। আর সেখান থেকে মেন কিছু টপিকস আর কি, যে এত বড় স্ক্রিনশটটা তো এত বড় বাংলা অনুবাদ করে আপনাদের কাছে পড়া পসিবল না, পড়তে গেলে প্রায় অনেক টাইম লেগে যাব। সো সেটার থেকে মেন কিছু অংশ আজকে আমি আপনাদের বাংলা অনুবাদ করে শুনে দিচ্ছি। আজকে মনোযোগ সহকারে শুনুন আর কি কথাটা। এখানে লেখছে, অংশীদার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং আরও গভীর করার আহ্বান জানান। ইতালি রাষ্ট্রদূত উভয় দেশের জন্য পারস্পরিক অর্থ সামাজিক সুবিধা অর্জনের জন্য ক্ষুদ্র ব্যবসা শিল্প চলচ্চিত্র নির্মাণ ইত্যাদি খাতে নিয়োজিত ইতালির প্রবাসী বাংলাদেশির সাফল্যের প্রশংসা করেন। মানে প্রশংসা করেন মানে বহুত প্রশংসা করছে, ঠিক আছে। মানে একটু শুনেন আর কি এসব কি ধরনের তারা আলোচনাটা করছে। এখানে যেটা বলছে, মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে ইতালির নিয়মিত ও শক্তিশালী অভিবাসনকে বাধাগ্রস্ত করে এমন সব ধরনের অনিয়ম রোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতিও জানান। রাষ্ট্রদূত বর্তমানে কাজের ভিসা ব্যাকল্যাণের জন্য গভীর দুঃখ প্রকাশ করে এবং এর জন্য মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ জানান। মানে তারা যে এই ধরনের প্রবলেমগুলো আমরা যে ভুক্তভোগী আর কি, সেটার জন্য সে গভীর দুঃখ প্রকাশ করতেছে, বুঝছেন। সো এটা নাটকটা কতদূর পর্যন্ত করবে, সো সেই নাটকটা আজকে বিশ্লেষণ করবো। অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন আর কি। তিনি মাননীয় উপদেষ্টাকে তার দলের ক্রমাগত প্রচেষ্টা এবং দ্রুততম সময়ের সমস্যা সমাধানের জন্য মোতায়েন করার সম্পর্কে আশ্বস্ত করে। মানে মোতায়েন করার সম্পর্কে আশ্বস্ত করে, মানে দ্রুততম এই সমস্যাটা সমাধান করার জন্য। মাননীয় উপদেষ্টা এবং ইতালির রাষ্ট্রদূত উভয় একটি শক্তিশালী এবং নিয়মিত অভিবাসন পরিকাঠামো নিশ্চিত করার জন্য শীঘ্রই একটি দ্বিপাক্ষিক অভিবাসন এবং গতিশীলতার উপকরণ সমাপ্ত করার দিকে কাজ করতে সম্মত করেছেন। মানে যে আমরা এতদিন পর্যন্ত প্রবলেমে ছিলাম, সেটার একটি খুব দ্রুত তারা এই কাজটা করার সম্মতি জানাইছে, ঠিক আছে। আর আরেকটা কিছু কথা, ছোট্ট একটা কথা আলোচনা করি। সেখানে হচ্ছে রোহিঙ্গা ইস্যু, উভয় পক্ষের অধিকার এবং নিরাপত্তা সহ রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারের প্রত্যয়নের মানে মায়ানমারে তাদের পাঠায় দিবে, সেই বিষয়টা জোরদার করেছেন। সবাই শেষ করে নিই। ইতালি রাষ্ট্রদূত বাংলাদেশের রোহিঙ্গার প্রতি মানবিকতার সহায়তা আহ্বান করার আশ্বাস দেন। তো ভাই, ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের রোহিঙ্গা কে কি করলো না করলো এটার মধ্যে তো তার দেখার বিষয় না, সেখানে সে সহায়তা এবং আশ্বাস দিতেছে। ভাই এইটা তো একটা ভুগিচুগি আর নাটক স্যার, আর কিছু না, বুঝছেন। আমরা যে ভুক্তভোগীরা আছে, আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে, সেটার মধ্যে সে এখানে মানে প্রয়োজনীয়তা না দেখায় সে রোহিঙ্গার প্রতি প্রয়োজনীয়তা দেখাইতেছে। আর এখানে আরও অনেক কিছু লেখা, সে একটা টোটালি একটা ফল্ট আর কি। সো এখানে এইসব ফল্টের কথাবার্তা শোনার কোনো কারণ নাই। এইসব কথা হইতেছে কি ভাই, আমাদের ব্রেনটারে ওয়াশ করতে, যাতে আমরা আন্দোলনটা না করি। আর আন্দোলনটা যদি আমরা এখন করি, কথা বুঝেন, এই যে আন্দোলনটা যে আমরা করবো বা বিভিন্ন ধরনের পেজে বা এখানে ওখানে বিভিন্ন ধরনের আমরা এখানে পোস্টগুলো কিন্তু সচরাচর করতেছি, এখন এটা কিন্তু কি তাদের চোখে পড়ে নাই? অবশ্যই তাদের চোখে পড়ছে। আর আপনারা মনে করেন ইতালি অ্যাম্বাসিডার যে উনি বাংলা বুঝে না বা এই করে না, বাংলা বোঝানোর জন্য হাজারো দালাল তার পিছে পড়ে রয়েছে, ঠিক আছে। সার করার মতো হাজারো দালাল তার পিছে পড়ে রয়েছে। তো এটা আপনি প্যারা খাওয়ার কোনো কারণ নাই। ওরা মনে করতেছে যে আমরা ধরনের টুকটাক যে এখন যে আগস্টে মানে অক্টোবর যে
সেপ্টেম্বর তো এটা, হ্যাঁ আর কি অক্টোবরে যে মানে এইটা সমস্যাটা 7 অক্টোবর যে আমরা যেটা করবো সেটা নিয়ে যে যারা এখন মনে করতেছে যে না এটা নিয়ে আমরা একটু আমাদের হাওয়া দিই বা একটুখানি আমরা আলোচনা করি বা বৈঠক বসি, সেটা নিয়ে হয়তো বা তারা আন্দোলন করবে না, সেটা একদম মানে আপনারা যদি এই ধারণা যদি পড়ে যান তো একদম ব্রেন ওয়াশ হয়ে যাবেন, ঠিক আছে ভাই? তো এখন আমি আপনাদের সামনে আলোচনা মানে আন্দোলনের আলোচনা একটু পরে করি, আগে মে মাসের মানে ভিডিওটা একটু বড় হয়ে গেছে সেই জন্যই আর কি বিশ্লেষণটা করতে চেয়েছিলাম না। তারপরে মে মাসের অনেকে কমেন্ট করেন যে ভাই মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কবে নাগাদ পেতে পারি? ভাই মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কবে নাগাদ পেতে পারবেন? এটা এই মাসে চলমান মাসের হয়তো বা 10-15 তারিখ থেকে, হয়তো বা আমি কিন্তু আপনাদের ধারণা দিতেছি বুঝছেন, হয়তো বা 10-15 তারিখ থেকে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো হিউজ পরিমাণে বা চলমান হতে পারে বুঝছেন। সো এই জন্য অবশ্যই কিছুদিন ওয়েট করেন, যেহেতু এখন টুকটাক ভিসা দিচ্ছে বুঝছেন ভাই, ভিসা দিচ্ছে না এরকম না, বাট টুকটাক ভিসা দিচ্ছে, এটা হইতেছে কি আন্দোলন করব এটা তাদের মাথায় চলে গেছে, ব্রেনে চলে গেছে, সো এই জন্য এখন আবার তারা টুকটাক করে ভিসা দিচ্ছে বুঝছেন। বাট আবার আন্দোলনটা করেন, আন্দোলন করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, হ্যাঁ এটা ভালো কথা, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করেন, বাট এখন আন্দোলনটা বিএফএস গ্লোবালে না করে যদি ডক্টর ইউনূস যে বাসভবন আছে তার বাসভবনের সামনে যদি আন্দোলনটা করেন, সে এখান থেকে জর্জ মিলনের সাথে কিভাবে কথাবার্তা বলছে বা কিভাবে আলোচনাটা করছে বা ওখানে কি কথোপকথন হয়েছে তার মুখের থেকে স্পষ্ট সেটা শুনতে পারবেন। আর তিনি স্বয়ং যদি আমাদের ডেট দেয়, হয়তো বা জানুয়ারি না, উনি যদি স্বয়ং বলে যে 1 বছর পরে তোমাদের এটা সব কমপ্লিট হয়ে যাবে, আপনাদের ওইটা মানতে কিন্তু বাধ্য, কারণ সে যদি নিজের মুখ দিয়ে প্রকাশ করে অবশ্যই এখানে কোনো তার কথার বরখেলাপ সে করবে না, বুঝতে পারছেন? অবশ্যই আমাদের কিন্তু সেই আন্দোলন করাটা যুক্তিকর, আর এটা অবশ্যই বিএফএস গ্লোবাল না। বিএফএস গ্লোবাল আমি আপনাদের বরাবর বলছি ভাই, একদম আগার থেকে গোড়া পর্যন্ত আমি আপনাদের বরাবর বলছি ভাই, বিএফএস গ্লোবালে আপনারা যে আন্দোলনটা করতেছেন সেই আন্দোলনটা কোনো যুক্তিকর না। কেন যুক্তিকর না সেটা আপনারা বারে বারে দেখছেন, যে একবার আন্দোলন করেন অ্যাপ্রুভ হয়, আবার কয়েকদিন চুপ থাকে, আবার অ্যাপ্রুভ হয়, কয়েকদিন চুপ থাকে, সো এটা কিন্তু যুক্তিকর না। যদি বিএফএস গ্লোবাল বাদ দিয়ে যদি ডক্টর ইউনূস যে আছে তার বাসভবনের সামনে যে আন্দোলনটা করেন সেটা 100% 99% যুক্তিকর হবে, ঠিক আছে ভাই? আর যে আরেকটা কোশ্চেন আছে যে ভিসাকে আমাদের খুব তাড়াতাড়ি দিবে, যাদের এখন পর্যন্ত কমপ্লেন করেন যে আমি একটা 2-3টা কিন্তু আপনাদের আপডেট দেখাইছি নিয়ে যে মে মাসের যে জমাকৃত পাসপোর্টগুলো কি খুব তাড়াতাড়ি ভিসা দিবে, সো এটা নিয়ে কিন্তু আমি আপনাদের কিন্তু অনেকবার দুইটা আপডেট দেখাইছি, সো 3টা না, সো এই 2টা আপডেট বা এইটা হইতেছে কি অ্যাকচুয়ালি সবার নসিব আর কি, হয়তো বা তার নসিবে কুলায় গেছে এই জন্য ডাক চলে আসছে। সো অ্যাকচুয়ালি দেখেন যারা 2024-এ জমা করছেন, মানে আমি কথার কথা বলতে যেরকম মে মাসের পর থেকে যারা জমা করছেন, মে মাস, জুন মাস বা জুলাই মাস যারা যেরকম জমা করছেন, তারা দেখবেন কি ভাই এই 2024-এ কেউ ভিসা পাবে না। হাজারে যদি 100টা ভিসাও দেয় ভাই, তারপরেও ভাই 2024-এ কেউ ভিসা পাবে না। এখন আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আপনি যে 2টা কমেন্ট দেখাইলেন, সরি 2টা যে ভিসা দেখাইলেন, অ্যাকচুয়ালি কি ভাই আমি আপনাদের বারে বারে একটা কথা বুঝাই বলে আমার কথা কিন্তু হয়তো আপনারা বুঝেন না। কেন? একটা মানুষ সিরিয়ালে দাঁড়াইছে, সিরিয়ালটা যদি 1000 মানুষ সিরিয়ালে আছে, কথা বুঝেন, 1000 মানুষ সিরিয়ালে আছে, পিছন থেকে যদি একটা মানুষ সামনে এসে পড়ে, কয়জন আপনি কন্ট্রোল করবেন? কয়জন কন্ট্রোল করবেন? ওই 2-1টা মানুষ ভাই সামনে আইসা পড়ে অটোমেটিক ভাই, বুঝছেন? হয়তো বা তাদের নসিবে ছিল অটোমেটিক লাইন ব্রেক করে সামনে আসছে, হয়তো পুলিশ, আর্মি, সেনাবাহিনী যে যা বলেন দেখে নাই, বা আপনারা আমজনতাও দেখেন নাই, বুঝছেন? এরকম আর কি, হয়তো বা পিছনে তো 2-একটা সিরিয়াল চলে আসছে, এটা দালালের কেরামতি না ভাই, বুঝছেন? আর যারা এখনো ভিসা পান নাই, মে মাস বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর, ইমেল পাওয়ার পর এম্বাসি ফেস করছেন, অনেক রিজেক্ট হয়েছে, বাট যারা এখনো ভিসা পান নাই তারা ভাই চিন্তা করেন না, এটা জানুয়ারি ফেব্রুয়ারির পরে, জানুয়ারি ফেব্রুয়ারি তো টাইম আছে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে হয়তো তাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা আছে, বুঝছেন ভাই? আর শেষ কথাটা বলে দিই, আন্দোলন করাটা আমাদের পক্ষে 100% যুক্তিকর। যেসব ব্লগাররা বলে ভাই আন্দোলন করেন না, এই করেন ওই করেন, তারা ভাই দেখবেন কিছু সংখ্যক টাকা পয়সা খাইছে, বুঝছেন না? সো এটা ছোট ছোট ব্লগার বলে না, হিউজ পরিমাণে বড় বড় ব্লগার বলে। আর আমরা আপনাদের যেসব কথাবার্তা বলি প্রুভ আকারে দিই ভাই, যা কলজা ফাইটা আপনাদের দেখাই দিই ভাই আমার ভিতরে এটি আছে, তারপর আপনারা বিশ্বাস করবেন না, কারণ কি জানেন, আমরা বাঙালি হলো হুজুকে মাতাল, ঠিক আছে? যে কার সাবস্ক্রাইবার বেশি, কার ফলোয়ার বেশি, তার কাছে আমরা ঝুঁকা পড়ি, সে হাঁচা কথা কোক বা মিশা কথা কোক, আমরা তার কাছে ঝুঁকা পড়ি। যেরকম কদিন আগে একটা গুজব ছড়িয়েছে হাজার হাজার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে ভাই, আরে বাবা অ্যাপয়েন্টমেন্ট ডেটের কোনো গন্ধবাসটাই নেই, খুব কম, কিভাবে হাজার হাজার দেয়, বুঝতে পারছেন? আচ্ছা ভাই ঠিক আছে, আজকের ভিডিওটা এত কিছু, সবাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।